Welcome to our program. আমাদের এই প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। I'd like to share with you about freedom from addiction. আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাজে অভ্যাস থেকে মুক্তি। We are going to read from 1 Corinthians chapter 6 and verse number 12. আমরা প্রথম করিন্থীয় 6 অধ্যায় 12 পদ থেকে পড়ব। The Bible says, all things are lawful for me, but all things are not helpful. সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। All things are lawful for me, but I will not be brought under the power of any. সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। Addiction. বা বাজে অভ্যাস বা আসক্তি। What is addiction? আসক্তি কি? Addiction is a condition of being enslaved to a habit or practice. এবং আসক্তিটা হচ্ছে কোনো একটা অভ্যাসের দাসত্ব করা বা কোনো একটা বিষয়ের সেই দাসমূলক সেই আচরণ করা বিষয়ের প্রতি। Sometimes people have difficulty to stop it. অনেক সময় লোকদের সেই আসক্তি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। And when they want to stop it, it causes trauma, some kind of trauma. এবং যখন তারা এইটা জোরপূর্বক অনেক সময় বন্ধ করার চেষ্টা করে, তখন তাদের জীবনে শারীরিক অসুস্থতা বা মানসিক সমস্যা উপস্থিত হয়। It's compulsion. এবং এটা এমন একটা বিষয়ের মতো মনে হয় যে সেটা করতেই হবে। You know, it is harmful when certain addiction are out of control. এবং যেটা খুবই একটা কঠিন বিষয় হয়ে যায় যখন এই ধরনের অভ্যাসগুলো বা আসক্তিগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। And it has life damaging effect on our body. এবং এই আসক্তি আমাদের জীবনকে ধ্বংসকারী সেই পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। What are some of the addiction people have? এবং আমাদের লোকদের জীবনে যে ধরনের সেই বদ অভ্যাসগুলো বা আসক্তিগুলো রয়েছে সেইগুলো আমরা একটু দেখতে চাই। Common addictions are drugs. খুব পরিচিত কিছু সেই আসক্তি যেগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে নানা রকম সেই মাদক দ্রব্য গ্রহণ করা, Smoking, এবং ধূমপান করা, alcohol, মদ পান করা, gambling, জুয়া খেলা, pornography. এবং সেই বাজে ছবি বা মন্দ ছবি দেখা। There can be addiction of food. এবং আমাদের ভালো কিছু অভ্যাস থাকতে পারে, আসক্তি থাকতে পারে, হতে পারে খাবারের প্রতি আমাদের আসক্তি। Too much watching TV. এবং অনেক বেশি টিভি দেখা এটাও একটা আসক্তিতে পরিণত হতে পারে। Now we have too much into social media. এবং এখন আমরা অনেকেই সেই সামাজিক সেই যোগাযোগ মাধ্যমে আমরা আসক্তির মধ্যে পড়েছি। Too much spending time on Facebook and some other social media. সুতরাং এরকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অপচয় করা এটাও একটা আসক্তির মধ্যেই পড়ে। Sometimes people get too much into their work. এবং অনেক সময় লোকেরা তারা এত বেশি কাজ সময় প্রদান করে, We call it workaholic. এবং তখন আমরা মনে হয় কাজের মধ্যে তারা মাদকে আসক্ত হয়ে গেছে বা নেশায় আসক্ত হয়ে গিয়েছে। Of course we should work. অবশ্যই আমাদেরকে জীবনে চলতে হলে কাজ করতে হবে। May God give us health and strength. We work hard. ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অবশ্যই আমরা অনেক পরিশ্রম করব। But sometimes it really cross the limits. এবং অনেক সময় আমাদের পরিশ্রমের মাত্রা সীমা লঙ্ঘন করে ফেলে। And it affects our health. এবং যদি কোনো আমরা এরকম কঠিন পরিশ্রম করি সেটা affect আমাদের our স্বাস্থ্যকে ক্ষতিকর করে। It affects our relationship. এটা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরায়। So this can be addiction as well. সুতরাং এটাও আমাদের জীবনে একটা আসক্তির মধ্যে বা বাজে অভ্যাসের মধ্যে পড়তে পারে। Sometimes people are too much into spending. এবং অনেক সময় লোকেরা সেই অবসর সময় এত পরিমাণে কাটায়
যে সেটাও একটা আসক্তির মধ্যে পড়ে। Buying, all the time buying, spending. এবং অনেক সময় লোকেরা তাদের টাকা পয়সা শুধু খরচ করতেই থাকে, এরকম তারা করতেই থাকে। Sometimes people get into exercise too much. এবং অনেক সময় কোনো লোক এত বেশি ব্যায়াম করে যে যেটাও তাদের জীবনে একটা ক্ষতির কারণ হয়ে Are দাঁড়ায়। into their sports. এবং যেটা তাদের খেলাধুলার প্রতি হয়তোবা তারা অনেক একটা আসক্তি থাকতে Either পারে। they get into their sports or they watch sports too much. হতে পারে তারা খেলাধুলা নিজেরা করছে, অথবা বিভিন্ন ধরনের খেলাধুলা তারা প্রচুর পরিমাণে তারা দেখছে। Now, how that cycle of addiction starts? এবং এই যে সেই আসক্তির যে শৃঙ্খলাটা কিভাবে আমাদের জীবনে শুরু হয়েছিল। Of course, it starts with desire অবশ্যই এটা আমাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু হয়, and then into action তারপরে এইটা আমাদের জীবনে কার্যকরী হিসাবে পদক্ষেপ আমরা নেই, that leads to some kind of consequences. এবং আমাদের জীবনের উচ্চাকাঙ্ক্ষা থেকে যে কাজ পরিণত করি, সেই কাজের ফলশ্রুতিতে আমাদের জীবনে কিছু করুণ পরিণতি নিয়ে আসে। That's what the Bible says. এই কারণে বাইবেল এই কথা লেখা রয়েছে। James chapter 1, verse number 13 to 15. এবং জোশুয়া আর James, যাকব 1:13-15 পদে এই কথা লেখা রয়েছে। the Bible says, বাইবেল এই কথা বলে, but each one is tempted when he is drawn away by his own desire and enticed. এবং সেখানে লেখা রয়েছে, পরীক্ষার সময়ে কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না। And when the desire has conceived, it gives birth to sin. আর তিনি কাহারও পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। And the sin, when it's full grown, bring forth death. এবং pore কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। So we are tempted to something, সুতরাং সেইটার মধ্য দিয়ে আমরা কোনো কিছু করার জন্য প্রলোভিত হই, and then that desire give birth to that sin. সুতরাং আমাদের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্ম নেয়, সেই উচ্চাকাঙ্ক্ষা আমাদের জীবনে পাপের জন্মদান করে। And then of course the consequences. এবং তারপরে আমরা সেই ফলাফল বা পরিণতির দিকে আমরা চলে যাই। What is the problem with addiction? সুতরাং এই আসক্তির সমস্যাটা বা কোথায়? The problem is it brings short-term relief or pleasure, এবং সেই আসক্তিটা আমাদের জীবনে ক্ষণিক সময়ের জন্য আনন্দ বা সেই বিজয় নিয়ে আসে, but it create long-term problem. কিন্তু এইটা দীর্ঘকালীন সময়ে আমাদের জীবনে সমস্যা বা ব্যথার জন্মদান করে। Do you follow me? আপনারা কি আমার কথা শুনছেন? Do you understand আপনি that বুঝতে the পারছেন? sin bring short-term relief or pleasure, সুতরাং আসক্তি আমাদের জীবনে পাপে পরিণত করে, এবং পাপ আমাদের জীবনে স্বল্প সময়ের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে, and long-term pain? কিন্তু সেই আসক্তি আমাদের জীবনে দীর্ঘকালীন সময়ে সমস্যা বা ব্যথা নিয়ে আসে। The sin fascinates, it attracts. এবং এই যে পাপের তখন আমাদের জীবনে প্রস্ফুটিত হয় এবং আমাদেরকে মন্দতার দিকে ধাবিত করে, But it also assassinate, it also kill. এবং এইটা আমাদেরকে সেই মৃত্যু দিকে ঠেলে নিয়ে যায়। It kill our relationship with God. এটা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে ধ্বংস করে। It bring damaging effects between our relationship. সুতরাং এইটা আমাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরায় এবং ধ্বংস ডেকে নিয়ে আসে। So this is a cycle. সুতরাং এইভাবেই আমাদের জীবনে আসক্তি করুণ পরিণতি নিয়ে আসে। Now God wants us to live a happy and healthy life. কিন্তু ঈশ্বর চান যেন আমরা সুখী এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। It's wonderful to live with freedom. এবং এটা খুবই অদ্ভুত বিষয় যখন আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আমরা বেঁচে থাকি বা জীবনযাপন করি। Because anything that enslaves us can be very dangerous and damaging. সুতরাং আমাদের জীবনে এই রকম যদি কোনো দাসত্বের মধ্যে থাকি, সেইটা আমাদের জীবনকে ধ্বংস করতে পারে, ক্ষতি করতে পারে এবং ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে। Right now you might have some kind of addictions. এবং আপনি আজকে নিশ্চিত হন যে আপনার জীবনে এই ধরনের কোনো
কঠিন আসক্তি রয়েছে কিনা। You might feel helpless. এবং যদি আপনি সেই কঠিন আসক্তির মধ্যে থাকেন, আপনি হয়তোবা অসহায় মনে করবেন নিজেকে। But let me tell you, there is no helpless and hopeless situation. কিন্তু আপনাকে আজকে উৎসাহিত করতে চাই, যদি আপনি সেরকম আসক্তির মধ্যেও থাকেন, আপনার জীবনে কোনো অসহায়ত্ব নেই বা সেই ধ্বংস পরিণতি নেই খ্রিস্টের মধ্য দিয়ে। God can help you. ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারেন। He can give you the power. তিনি আপনাকে সেই কঠিন আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য শক্তি প্রদান করতে পারেন। He can do in your life what you cannot do by yourself. সুতরাং আপনি আপনার জীবনে নিজে যেটা করতে পারেন না, কিন্তু ঈশ্বর আপনার জীবনে সেই অবস্থা থেকে আপনাকে উদ্ধার করতে পারেন। So there must be a determination for a change. সুতরাং যদি আপনি সেই আসক্তি থেকে মুক্ত হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই দৃঢ় প্রতিজ্ঞিত হতে হবে যে আপনি সেই আসক্তি থেকে বের হয়ে আসবেন। Are you willing to change? আপনি কি আজকে সেই আগ্রহী রয়েছেন কিনা যেন আপনি আপনার জীবনকে আসক্তি থেকে পরিবর্তন করতে পারেন? Are you willing to see a change in your life? আপনি কি সত্যিকার অর্থেই আপনার জীবনে সেই পরিবর্তিত সুন্দর জীবন আপনি দেখার জন্য প্রস্তুত কিনা? Or you want to just live in the way you have been living over the years? অথবা আপনি বছরের পর বছর যেভাবে জীবনযাপন করে চলেছেন সেইভাবেই আপনি জীবনযাপন করতে চান বা বসবাস করতে চান? Whether the things you are doing are damaging or harmful to you. এবং যে কাজের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করছেন, যেটা আপনাকে হয়তো ক্ষতি করছে বা আপনাকে ধ্বংস করছে বা কুরে কুরে খাচ্ছে। Friends, I said that God wants us to live a happy and healthy life. কিন্তু আমি বন্ধুগণ আপনাদের কাছে এই কথা বলতে চাই, ঈশ্বর চান যেন আপনারা একটা সুন্দর এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে So পারেন। we must be willing to change. সুতরাং আমাদেরকে অবশ্যই পরিবর্তনের জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। We must be willing to change. আমাদেরকে অবশ্যই পরিবর্তনের জন্য আগ্রহী হতে হবে। We must plan to bring a change in our lives. সুতরাং আমাদেরকে অবশ্যই সেই পরিকল্পনা করতে হবে যেন আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে সমর্থ হই। And God wants to help you. এবং ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান সেই ক্ষেত্রে। The Bible says in Bible- Luke chapter 18, লুক 4:18 এই কথা লেখা রয়েছে। chapter 4 and verse number 18, it 4:18 এই কথা লেখা রয়েছে। says, the Spirit of the Lord is upon me. That Jesus is saying. যিশু এই কথা বলেছেন, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। Because he has anointed me to preach the gospel to the poor. কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। He has sent me to heal the brokenhearted তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যারা ভগ্নচূর্ণ অন্তঃকরণ তাদেরকে সেই মুক্তি প্রচার করিবার জন্য, and to proclaim liberty to the captives এবং বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, and to recover of the sight to the blind অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, and to set at liberty those who are oppressed. এবং উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। So the Bible says Jesus came সুতরাং বাইবেল এই কথা বলে যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন to heal the brokenhearted, যারা ভগ্নচূর্ণ হৃদয়ের অধিকারী তাদেরকে সুস্থ করার জন্য, শান্তি দান করার to জন্য, proclaim liberty to the captives, এবং যারা বন্দী ছিল তাদের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, to give sight to the blind, এবং যারা অন্ধ ছিল তারা যেন চক্ষু ফিরে পেতে পারে, দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে, সেই জন্য তিনি এসেছিলেন। not to the blind that are physically blind, even Jesus did it, এবং যদিও যিশু শারীরিকভাবে লোকদেরকে সুস্থ করেছিল, কিন্তু তিনি আমাদের হৃদয়ের চক্ষু সেই খুলে দেওয়ার জন্য তিনি এসেছিলেন। but he even opens our inner eyes that are closed, that we are blinded of certain things. এবং এমনকি আমরা যে সকল বিষয়ে হৃদয়ের চক্ষু বন্ধ ছিল, যেগুলো দেখেও দেখছিলাম না, সেই সকল অন্ধত্ব থেকে আমাদের মুক্ত করার জন্য তিনি এসেছিলেন। Because the Bible says God of this world has blinded the eyes of people because they do not know what they are doing. কারণ বাইবেল এই কথা বলে যে ঈশ্বরের বাক্য তার লোকদের দৃষ্টি খুলে দেন, কারণ তারা কি করতে হবে বা কোনটা ভালো সেটা তারা দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না। People might have wonderful eyesight, 20/20 eyesight, clear eyesight.
এবং হতে পারে লোকদের হয়তোবা সুন্দর দৃষ্টিশক্তি রয়েছে, but still they might be blind. এবং কিন্তু তারপরও তারা হৃদয়ের চক্ষুতে অন্ধ থাকতে পারে। So Jesus came to set the captives free. সুতরাং যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বন্দীদিগকে মুক্তি দেওয়ার জন্য। So it's very important to have a strategy, to have a plan. সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ, আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করা। Number 2, দ্বিতীয় যে it's বিষয়টা, very important that we change our thinking, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমাদের চিন্তা ভাবনাকেও আমরা পরিবর্তন করি, because negative thinking lead us to some kind of addiction. কারণ সেই নেতিবাচক চিন্তা ভাবনা আমাদেরকে এক প্রকার কোনো আসক্তির দিকে ঠেলে দেয়, It's our way out. এবং এইটা আমাদেরকে ভিন্ন দিকে ধাবিত করে। So it's important that we change our thinking. এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা আমাদের চিন্তা ভাবনাকেও আমরা পরিবর্তন করি। Stay away from people who are addicted to certain things. সুতরাং সেই সকল লোক থেকে দূরে দূরে থাকা যারা নানা রকম আসক্তির মধ্যে বা আসক্তিমূলক কাজের সাথে জড়িত রয়েছে। Because if you stay around those people who are addicted to something, then you will end up doing the same thing. সুতরাং আপনি যদি সেই সকল লোকের সাথে চারিদিকে যারা নানা রকম সেই আসক্তির মধ্যে রয়েছে তাদের চারিপিঠে ঘুরেন, তাহলে আপনিও হয়তোবা কোনো না কোনো সময় সেই ধরনের আসক্তির মধ্যে পতিত হবেন। And open your heart to someone who could help you. এবং এমন কোনো লোকের জন্য আপনার হৃদয়কে খুলে দিন যেন আপনার পাশে সেই আসক্তি থেকে উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। Bible tells us বাইবেল এই কথা বলে in James chapter 5 and verse number 16 যাকব 5:16 এই কথা লেখা রয়েছে, that confess your sin to one another অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো and pray for one another এবং একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো that you may be healed. যেন তুমি সুস্থ হইতে পারো। The effective fervent prayer of a righteous man avails much. ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। Open your heart. আপনার হৃদয় খুলে দিন। By opening our heart, it brings healing. সুতরাং আমরা যখন হৃদয় খুলে দেই তখন আমাদের হৃদয়ের মধ্যে সেই আরোগ্যতা বা সুস্থতা আসে। If you keep all those things in your mind যদি আপনি সমস্ত বিষয় আপনার হৃদয়ের মধ্যে ধরে রাখেন and don't share with anybody, যদি কারোর সাথে শেয়ার না করেন, it cannot help you. এবং সে তখন কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। You need to admit that you have a problem. সুতরাং আপনাকে অবশ্যই সেই বিষয়টা স্বীকার করতে হবে বা বলতে হবে আপনি একটা সমস্যার মধ্যে রয়েছেন। Because doctor cannot prescribe anything until he knows what problem you সুতরাং have. ডাক্তার কোনোভাবেই আপনাকে কোনো সুপারিশ বা পরামর্শ দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে আপনি কি সমস্যায় বা কি রোগে ভুগছেন। So first of all, we must admit that we have a সুতরাং problem. আমরা যদি সেই সমস্যা থেকে আসক্তি থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই সেই অসুস্থতা বা সমস্যার কথা বলতে হবে And our determination to deal with those things. এবং আমাদের সেই বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ হতে হবে। And think about the things that build your faith and you say, I can do it. সুতরাং এমন এমন কথাগুলো পড়ুন বা এমন এমন বিষয়গুলো চিন্তা করুন যেটা আপনাকে উৎসাহ যোগাবে যে আপনি সেই বিষয় থেকে মুক্ত হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন। I don't want to give up. এবং আমি ছেড়ে দিতে চাই না সেই ধরনের কথা থেকে আপনি দূরে I will do over and over to get rid of this এবং addiction. আমি এই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য যা করা প্রয়োজন তার থেকেও আরো বেশি করব। And pray. এবং প্রার্থনা করুন। Meditate on the things that are important or positive. সুতরাং যে সকল বিষয় ইতিবাচক সেই সকল বিষয় পড়ুন, অধ্যয়ন করুন, ধ্যান করুন। We find that in Philippians chapter 4 and verse number 8. ফিলিপিও 4:8 এই কথা লেখা রয়েছে। The Bible says, বাইবেল এই কথা বলে, finally, brethren, whatever things are true, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, whatever things are noble, যাহা যাহা আদরণীয়, whatever things are just, যাহা যাহা ন্যায্য, whatever things are pure, যাহা যাহা বিশুদ্ধ, whatever things are lovely, যাহা যাহা প্রীতিজনক, whatever things are of good report, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, if there is any virtue or if there is anything praiseworthy, meditate on these things. যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি সকল সেই সকল আলোচনা করো।
So Bible teaches us সুতরাং বাইবেল আমাদের শিক্ষা দেয় the focus on the things that are true. সুতরাং আমরা সেই সকল বিষয়ের দিকেই যেন আমরা দৃষ্টি রাখি যা যা সত্য। So many times we believe in lies. এবং অনেক সময় আমরা মিথ্যার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে থাকি Lies about God. এবং আমরা ঈশ্বরের সম্পর্কে মিথ্যা উপরে Lies দাঁড়িয়ে about থাকি each other. এবং একে অন্যের প্রতি মিথ্যার উপরে আমরা চিন্তা ভাবনা করি Focus on the things that are noble, wonderful. এবং আমরা যেন সেই সকল বিষয় ত্যাগ করে যে সকল বিষয় আদরণীয় সেই সকল বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি The things that are just. এবং যে সকল বিষয় ন্যায় এবং বিশুদ্ধ সেই সকল বিষয়ের ভিতরে যেন আমরা সেকে খেয়াল The রাখি things that are pure. এবং যে সকল বিষয় বিশুদ্ধ সেই সকল বিষয়ের দিকে আমরা দৃষ্টি রাখি If we don't focus on the pure things, we will end up into impure things. সুতরাং আমরা যদি প্রীতিজনক বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি তাহলে আমরা সেই ভ্রান্ত বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হব If we don't focus on clean thing, we will end up doing unclean things সুতরাং আমরা and যদি ugly things. বিশুদ্ধ বিষয়ের প্রতি যদি আমরা দৃষ্টি না রাখি তাহলে আমরা মন্দ দুষ্ট বিষয়ের দিকে খারাপ বিষয়ের দিকে আমরা ঝুঁকে পড়ব Focus on the things that are lovely, সুতরাং যে সকল বিষয় সুন্দর এবং উৎকৃষ্ট সেই সকল বিষয়ের দিকে যেন আমরা দৃষ্টি নিবদ্ধ of good report. এবং যেন আমরা সেই সকল বিষয়ে আলোচনা করি এবং সুন্দর রিপোর্ট প্রদান করি Don't depend and focus on the depressing, dismal, dejective things. আমরা যেন কখনোই সেই যে বিষয়গুলো আমাদেরকে নিরুৎসাহিত করে আমাদেরকে ভিন্ন পথে ধাবিত করে সেই সকল বিষয়ের প্রতি যেন আমরা আকৃষ্ট না হই But have good report. যেন আমরা সেই উত্তম উত্তম বিষয় আলোচনা করি কৃতিজনক বিষয় And আলোচনা of করি the things that are praiseworthy. এবং যে সকল বিষয় একে অন্যকে উৎসাহ যোগায় এবং সেই সকল বিষয় আমরা যেন কৃতিজনক বিষয় নিয়ে যেন আলোচনা করি And then God is going to give you victory. সুতরাং তাহলে ঈশ্বর আপনার জীবনে বিজয় দান করবেন There was a man, সেই সময় এক সময় কোনো একজন লোক ছিল one day he looked into the mirror এবং তিনি একদিন আয়নার দিকে তাকিয়েছিলেন and he said to himself, এবং তিনি নিজেকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন I'm not the man I used to be. এবং আমি এমন একজন লোক হয়তো আমি ব্যবহার অযোগ্য He got into drugs. এবং সে এই সকল বিষয় চিন্তা করে সে His- নানা রকম he সেই had মাদক long গ্রহণ করতে লাগলো beard. এবং সে বড় বড় দাড়ি রাখতে শুরু His করলো skin was looking so wrinkled. এবং তার সেই চামড়াগুলো নানা রকম সেই ক্ষতবিক্ষত দেখাতে শুরু করলো He was a young man who was looking old. এবং সে এমন একজন এই চিন্তা ভাবনার কারণে একজন যুবক হওয়া সত্ত্বেও Long তাকে hair. বয়স্ক দেখালো Long, dirty, shabby hair. নিজের প্রতি এই অন্যায় অবিচারের কারণে সে বড় চুল রাখতে শুরু করেছিল And he said to himself, এবং সে নিজেকে এই কথা I'm বলেছিল not the man I used to be. এবং সে নিজেকে বলেছিল আমি এমন লোক না যেটা আমি কোনো ভালো কিছু করতে পারি And it changed his life. কিন্তু এইটা তার জীবনকে পরিবর্তন করেছিল He was willing to get freedom. এবং যদিও সে ওই রকম জীবনযাপন করছিল কিন্তু সে তার জীবনকে মুক্তি পাবার জন্য আগ্রহী ছিল His friend met him. এবং এক বন্ধু তার সাথে দেখা করলো They said, you are looking great. এবং যখন সেই সমস্ত বেশভূষা থেকে বেরোয় আসলো তার বন্ধু বলল তোমাকে এখন খুব সুন্দর লাগছে They said, you are looking so happy. এখন তোমাকে খুব খুশি লাগছে He said, এবং সে বলল because I'm free. এবং তখন তার বন্ধু বলল কারণ আমি বন্দিত্ব থেকে মুক্ত হয়েছি Freedom bring joy, happiness, peace in our lives. সুতরাং আসক্তি থেকে মুক্তি আমাদের জীবনে আনন্দ শান্তি প্রেম এইগুলো নিয়ে আসে That's what God wants to do in your life. সুতরাং এই বিষয়টাই ঈশ্বর তার বাক্যের মধ্যে আপনাকে সেই কাজ করতে চান আপনার জীবনে Friends, বন্ধুগণ maybe you are addicted to something. হতে পারে আপনি কোনো বিষয়ে আসক্তিতে পড়েছেন Why don't you ask God to help you? কেন আপনি আজকে প্রভুর কাছে এই কথা বলছেন না হে প্রভু আমাকে সাহায্য করো Why don't you make plan to bring a change in your life? আপনার জীবনে কেন পরিবর্তন আনার জন্য আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না Why don't you determine yourself to bring a change, to see a change in your life? এবং আপনার জীবনে সেই রূপান্তরিত জীবন দেখার জন্য কেন আপনি সেই প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ হচ্ছেন না যে আমি রূপান্তরিত হবই পরিবর্তিত হবই Remember, মনে রাখবেন God wants you to live a happy and healthy life. ঈশ্বর চান যেন আপনি একটা সুখী এবং সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে একটা জীবন যাপন করেন Let's pray. আসুন প্রার্থনা করি Heavenly Father, স্বর্গস্থ পিতা
You want me to live a happy and healthy life? তুমি চাও যেন আমরা একটা সুখী এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনযাপন I করি। have been into certain things that bring short-term pleasure but long-term pain. এবং আমার জীবনে এমন কিছু আসক্তি রয়েছে যেগুলো আমার জীবনে স্বল্প সময়ের জন্য আনন্দ, কিন্তু দীর্ঘ সময়ে আমার জীবনে ব্যথা এবং বেদনা বা দুঃখ কষ্ট নিয়ে I আসে। want to be free from my addiction. আমি আমার জীবনের সেই আসক্তিগুলো থেকে আমি মুক্ত হতে চাই। I need your help. আমার তোমার সাহায্য প্রয়োজন। I need your strength. আমি সেই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য তোমার শক্তি প্রয়োজন। Help me, Lord. হে প্রভু, আমাকে সাহায্য করো। In your lovely name I pray. তোমার সেই উৎকৃষ্ট নামে আমি এই প্রার্থনা করি। Amen. আমেন। We proclaim victory for you, my friends. ও বন্ধু, আমি আজকে প্রভুর বাক্যের আলোকে আপনার জীবনে সেই বিজয় ঘোষণা করি। God bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। Always remember, সব সময় মনে রাখবেন Jesus loves you যিশু আপনাকে ভালোবাসেন and God has wonderful plan for your life. যিশুর একটা অদ্ভুত মহান পরিকল্পনা আপনার জীবনের জন্য রয়েছে। Amen. আমেন। Reformation needed then and now. When something is deformed, it needs to be reformed. October 31st, 2017 marked the 500th year since God raised Martin Luther to bring the Reformation in the Church. The Reformation was needed desperately as there was a dreadful doctrinal deviation from the truth of God's Word, and as the behavior and the lifestyle of the spiritual leadership was not corresponding to the ethical code of the Bible. As Martin Luther turned to the Bible, it paved the way for him to bring in the Reformation. The Reformation had an incredible impact on Western civilization and on the church at large. The church needs reformation even today, where the Word of God does not have its preeminence, where the family structure and values are acceptable even when they go against the Word of God, where the people accept all other religions blindly with this notion that basically all the religions are the same and they lead to the same destination, where there is more reliance on human reasoning than scriptural revelation, where the church aims to create a syncretism with false religions and neglect the key doctrines of the Bible, where the traditions become more sacred than the Word of God and cultural beliefs become more important than the creed. This book is available on Amazon, or write to us at gmministry@gmail.com. Thank you. For prayer requests and information, contact us at gmministry@gmail.com or visit us at www.globalmissionministry.org.